এই যে লতাটা দেখো, লতাটা কি তোমরা চেনো? এই লতাটার অনেক গুণাবলী আছে, আমাদের চোখের সামনে আছে, কিন্তু আমরা জানি না যে ওই লতাটা কি কাজে লাগবে। তো দীর্ঘদিনের যে ব্যথা আমাদের সারতে চায় না, কিংবা মোকসা লাগা যে ব্যথা, সেই ব্যথার জন্য কিন্তু খুবই উপকারী। তাছাড়া আরও অনেক উপকার আছে যা অজানা, সেসবগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সবাই দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করব যে একটা লতা পরিচয় করে দেবো। তার আগে আমি যাচ্ছি দেখো ছেলেকে নিয়ে স্কুলে। তো ছেলের কিন্তু বৃত্তি পরীক্ষা চলছে। যে পরীক্ষা হওয়ার কথা ছিল ডিসেম্বরের 21 তারিখে, সেই পরীক্ষাটা বন্ধ হয়ে গেছিল। তো সেই পরীক্ষাটা এই যে এখন চলছে। তো দীর্ঘ 2-3 মাস পরে সেই পরীক্ষাটা আবার হচ্ছে। তো নিয়ে যাচ্ছি পরীক্ষার হলে, রুমে ঢুকিয়ে দিয়ে এসেছি, কিন্তু রুমে ঢুকিয়ে দিয়ে এসেছি সেই ভিডিওটা করিনি। কিন্তু আমরা এই যে এখানে বসে আছি রোডের পাশে। তো এখানেই কিন্তু সেই লতাটা আছে। তো আমার আগে খেয়াল হয়নি যে আমি এই লতাটা তোমাদের সাথে ওখান থেকে শেয়ার করতে পারতাম। তো আমি বসেছিলাম, সেখান থেকে নিলাম। তো লতাটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। কিন্তু দেখো, এই যে স্কুল 5তলা ভবন, এটা একেবারে উপরে 5তলার পরে পরীক্ষা হয়েছে ওদের। তো এখন তো এই যে বের হয়ে এসেছে, এই যে দেখো ছেলেকে তো আগে আমি খুঁজে পাচ্ছিলাম না, তারপরে পেয়েছি। আর এই যে দেখো স্কুলের বাউন্ডারিটা কেমন। তো ওই পাশে এই যে চারিদিক দিয়ে আর কি রয়েছে, আর মাঝে মাঠ। আর তো এই হচ্ছে ওদের স্কুল। আর এই যে দেখো গেটের কাছে আমি দেখাচ্ছি কত ভিড়, রাস্তা দিয়ে গেট দিয়ে। তো এর ভিতরে কিন্তু আগে ঢুকতে দিচ্ছিল না আমাদের, এই জন্য আর কি খুঁজে পাচ্ছিলাম না। দেখো এই জায়গায় কত লোক, এই লোকের ভিতরে কিন্তু আমি একদম খুঁজে পাচ্ছিলাম না। তারপরে এই ভিতরে এসে দেখে যে ওকে পেয়েছি। তো এত লোক দেখে যে মনে করলাম যে বন্ধুদের সাথে শেয়ার না করলে নয়। তো আর বিল্ডিংটাও দেখো কত সুন্দর নতুন করেছে এই বিল্ডিংটা, আর ওই পাশের বিল্ডিংগুলো পুরানো, এই জন্য। তো আর এই যে দেখো এত লোক, দেখো যে যখন ম্যাট্রিক পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দেয়, তখন মনে হয় এত লোক হয় না, যেহেতু এরা ছোট বাচ্চা। তো সবাই বসেছিল। তো বন্ধুরা, সবাই আমার ছেলের জন্য দোয়া আশীর্বাদ করো, যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে। তো আর এদিকে এই যে দেখো সেই লতা বাড়ি এনে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তো লতাটা দেখে কি তোমরা চিনতে পারছো? বলো, কে কে চিনতে পেরেছো? তো একটু কমেন্ট করে জানিও। তো এই লতার নাম হচ্ছে গোড়াকুড়ের লতা, গোড়াকুড়ের গাছ। তো এই লতার কিন্তু অনেক গুণাবলী আছে, যা বলে শেষ করা যাবে না। তো দেখো, বিশেষ করে যে আমি নিয়ে আসলাম কি জন্য, যে দেখো আমার স্বামীর তো পা ভেঙে গেছে, তো সে ভাঙা জায়গা তো এখনও ব্যথা আছে। তো সেই ব্যথাটার জন্য নিয়ে এসেছি। এই লতা যদি এরকমভাবে পেঁচিয়ে রাখা যায়, তো 3 দিনের ভিতরে নাকি ব্যথা সেরে যাবে। তো এই জন্য নিয়ে আসলাম। এরকম হাতের কবজিতেও কিন্তু অনেক সময় ব্যথা হয়। তো এরকম হাতে রেখে কিন্তু এভাবে পেঁচিয়ে নেওয়া যাবে। তো পেঁচিয়ে যদি রাখা যায়, তো কিন্তু ব্যথা নিরাময় হবে। তাছাড়া দীর্ঘদিনে বাতের ব্যথাতেও কিন্তু খুব কার্যকারী। তো যে জায়গায় পেঁচিয়ে রাখা যাবে, তেমন জায়গায় যদি ব্যথাটা হয়, তবে কিন্তু তো সারবে। তাছাড়া আরও একটা গুণাবলী আছে এই লতার। তো যাদের প্রস্রাবের সাথে রক্ত পড়ে, ধাতু বের হয়, তাদের জন্য কিন্তু খুব উপকারী এই লতা। বেটে যদি রস যদি মধুর সাথে খাওয়া হয়, তাহলে নাকি সেরে যায়। তাছাড়া রয়েছে যে এই লতার শিকড় যদি মাদুলির ভিতরে দিয়ে ধারণ করা হয়, তাহলে অনেকে শত্রুতা করে অনেক তাবিজ করে, গুণ তাবিজ করে ক্ষতি করার জন্য। তো এই লতা যদি কাছে থাকে, তো কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো এমনকি সেই জিনের সমস্যা দৃষ্টি করে, যাদের অনেকের দৃষ্টি করে, তাও নাকি সেরে যায়। তো যাই হোক, এটা কিন্তু আমি জানতাম না, আমি আর কি এগুলো এসে গুগলে সার্চ দিয়ে দেখলাম।
তো তোমরা যদি চাও তো দেখে নিতে পারো, ঘোড়া করে গাছ এটা, তো জেনে নিতে পারো। তো বন্ধুরা এই যে দেখো আমি এই যে লতাটা তোমাদেরকে দেখালাম, এটা আসলে উপকারী লতা। আমি মনে করি যেহেতু আমিও কিন্তু ছাঁচ দিয়ে দেখে নিশ্চিত হয়ে তবে কিন্তু বললাম। তো তোমরা যদি এই লতাটা যদি পেয়ে যাও তো ভালো, তোমাদের আশেপাশে আছে, দেখতে পাবে আশেপাশে বাগানে, তারপরে অনেক সময় জমির আলিতে, মানে পুরনো যে আল রয়েছে, যে অনেক সময় ড্রেনের পাশে টাশেও কিন্তু হয়ে থাকে। তো এটা এইভাবে নেব, আর আমিও নেব আর আমার স্বামীকেও দেবো, তাই এই জন্য তোমাদের সাথে শেয়ার করা। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে তো একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস, অনেক রেসিপি। তো বন্ধুরা এই যে দেখো আমি হাতে তো এভাবে পেঁচিয়ে নিয়েছি, তো আর একটা আমি চুড়ি তৈরি করে নেব আমার স্বামীর জন্য। তো আর এই যে দেখো পাতাগুলো আমি সব ছিঁড়ে ফেলিনি, এজন্য যে তোমাদেরকে গাছটা দেখানোর জন্য, ভালো করে গাছটা দেখাবো। তো এই যে দেখো পাতাগুলো কেমন, তো দেখে চিনতে পেরেছো, কিছুটা পান পাতার মতো। আর যে জায়গায় ব্যথা হবে ঠিক সেই জায়গায় কিন্তু লতাটা জড়িয়ে রাখতে হবে। আর একটা কথা বলবো বন্ধুরা, যে এই গাছে কিন্তু ফল হয়, সেই ফলটা কিন্তু খাওয়া যায় না। তো আমি যতদূর আর কি গুগলে সার্চ করে দেখেছি পেলাম, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর তোমরা যখন ব্যবহার করবে অবশ্যই নিশ্চিত হয়ে তবে ব্যবহার করবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।